একদলীয় শাসন ব্যবস্থা যখন চাপিয়ে দেওয়া হয়েছিল একটি দলের পক্ষ থেকে, তখন কিন্তু সেইটাকে অনুমোদন দিয়েছে ওই 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 সংসদেরই বেশিরভাগ সদস্য, দু একজন বাদে। যারা দেয়নি তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এটা হলো একটা, অর্থাৎ সংসদীয় পদ্ধতির ওখানেই যেতে হবে। বিএনপি তাদের গঠনতন্ত্রে ছিল রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির সরকার, কিন্তু সেইখান থেকে কিন্তু শুধু জাতীয় স্বার্থে বিএনপি 1991 সনে সংসদীয় পদ্ধতিতে ফেরত এসেছে। ঘোষণাপত্র যখন ঘোষণা করা হয়েছে, তারপর ঘোষণাপত্রের মোটামুটি সবগুলো দিকই এর আগে আলোচনা হয়েছে নানানভাবে, ঐকমত্য কমিশন থেকে শুরু করে নানান জায়গায়। যে বিষয়টি নজর কেড়েছে বা যে বিষয়টি নিয়ে সব থেকে বিতর্ক তৈরি হচ্ছে, সেটি হচ্ছে যে নির্বাচিত সরকার সংশোধিত সংবিধানে এই ঘোষণাপত্রকে সন্নিবেশ করবে, যেটি নিয়ে আসলে অনেকে প্রশ্ন করছেন যে নির্বাচিত সরকার মানে সংবিধান সংশোধন করবে কিনা, সেটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এটিকে সন্নিবেশিত করবে সেটাই বা কিভাবে নিশ্চিত হওয়া যায়? এটা দেখেন, এর আগে যত ঘটনা ঘটেছে, আপনি একদলীয় শাসন ব্যবস্থা যখন চাপিয়ে দেওয়া হয়েছিল একটি দলের পক্ষ থেকে, তখন কিন্তু সেইটাকে অনুমোদন দিয়েছে ওই 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 সংসদেরই বেশিরভাগ সদস্য, দু একজন বাদে। যারা দেয়নি তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এটা হলো একটা, অর্থাৎ সংসদীয় পদ্ধতির ওখানেই যেতে হবে। বিএনপি তাদের গঠনতন্ত্রে ছিল রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির সরকার, কিন্তু সেইখান থেকে কিন্তু শুধু জাতীয় স্বার্থে বিএনপি 1991 সনে সংসদীয় পদ্ধতিতে ফেরত এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা দেখিয়েছেন। তো এখন আবার যে জিনিসটা দাঁড়িয়েছে সেটা হলো, এখন এই আপৎকালীন যে জিনিসগুলো হবে সবগুলোই তো জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হতে হবে একসময়। জিয়াউর রহমান সাহেব পঞ্চম সংশোধনী করেছিলেন, তিনি শুধু জাতীয় সংসদে পরবর্তীতে এটা অনুমোদনের ব্যবস্থা করেছেন তা নয়, তিনি গণভোটের মাধ্যমে এটাকে আবার দ্বিতীয় দফা অনুমোদন নিয়েছিলেন, অর্থাৎ সব দিক থেকে। সুতরাং এটা একটা পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল, একটা মানে কি বলে একটা জিনিস, একটা উপাদান, সেইটাকে তো ওখান থেকে করতে হবে, এটা ঠিক। এর জন্য তো কোনো অঙ্গীকারের প্রয়োজন পড়ে না, আর সেটা না সংশয়েরও আসলে কোনো কারণ না, সংশয়েরও কোনো কারণ নেই। কারণ এই অভ্যুত্থানটা তো একটা গণ অভ্যুত্থান ছিল। গণ অভ্যুত্থানের কিন্তু কোনো মাতা পিতা থাকে না। আগে যেভাবে অমুকের পিতা, তমুকের পিতা, জাতির পিতা, বঙ্গের পিতা এগুলো বলা হতো, 71-এ যেভাবে জনযুদ্ধ ছিল, যার কোনো মাতা পিতা ছিল না, এই গণ অভ্যুত্থানেও কোনো মাতা পিতা ছিল না। অংশগ্রহণ করেছে সবাই, এটা ঠিক।